পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ৩৬ বার পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফের প্রতিটি পুশিনের প্রতিরোধ চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি। তবে এই বিষয়টি নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন করে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা নিয়ে এবার স্পষ্ট বার্তা দিয়েছে জাতিসংঘ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পরিস্থিতি এবং পুশ ইন সমস্যা দুই দেশের পারস্পরিক সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত, এমন মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ডুজারিক। Abu Sufyan, and then we'll go to our guests who've been very patient. সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কাছে সাংবাদিক আবু সুফিয়ান প্রশ্ন করেন, বাংলাদেশ ও ভারতের সীমান্তে বর্তমানে শত শত শিশু ও নারীর জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। সেখানে শিশুরা ক্ষুধায় কাঁদছে এবং নারীরা খোলা আকাশের নিচে অমানবিক পরিস্থিতিতে রাত কাটাচ্ছেন। জাতিসংঘের মহাসচিব এই মানবিক বিষয়টিকে কিভাবে দেখছেন? 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। Hundreds of children and women's life in danger between Bangladesh and India border. Children are crying due to hunger. My question is how the Secretary General looking at this matter, and I have a follow-up. জবাবে স্টিফেন ডুজারিক জানিয়েছেন, এই বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। তবে যে কোনো আলোচনার ক্ষেত্রেই সীমান্তে আটকে পড়া মানুষের মৌলিক মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান বজায় রাখতে হবে। Look, I think it is incumbent on the two countries to work out this issue through dialogue in full respect for people's human rights and human dignity. এছাড়াও সংবাদ সম্মেলনে জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ সময় সাংবাদিক সুফিয়ান প্রশ্ন করেন, জাতিসংঘের শীর্ষ স্তরে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই অবস্থানের ফলে ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে কিনা। New President-elect of PGA was in role of High Representative on Rohingya during interim government of Bangladesh. Just after a few months, he will continue to work for his new role. I mean, President of UN General Assembly. On the other hand, Secretary General previously served as High Commissioner for Refugee. So, can we now be hopeful about Rohingya repatriation? জবাবে স্টিফেন ডুজারিক স্পষ্ট করে বলেন, সাধারণ পরিষদের সভাপতির মূল ভূমিকা হলো সাধারণ পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা। তাই জাতিসংঘ মহাসচিব এবং সাধারণ পরিষদের সভাপতির মধ্যে যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ হবে তা মূলত সাধারণ পরিষদ সংক্রান্ত বিষয়গুলোকে কেন্দ্র করেই আবর্তিত হবে। তবে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও মানবিক সহায়তার যে নিয়মিত কাজ তা জাতিসংঘের পক্ষ থেকে যথা নিয়মেই চলতে থাকবে। Look, I think the role of the President of the General Assembly is to preside over the General Assembly. So the interaction between the Secretary General and the President of the General Assembly will be focused on General Assembly matters, and the work on the Rohingya file will continue. শেখ ফরিদ, ATN News.